সুপ্রিয় দর্শক, গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। এমনিতে থাম্বনেল দেখে খুব একটা বুঝতে পারবেন না, তারপরেও আমি বলছি, ছোট্ট একটা ভিডিও 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা ভিডিও করব। স্কিপ না করলেই হয়তো ভালো হবে আপনাদের পক্ষে। দেখুন, আমরা যারা ছাদ বাগান করি আর কি, দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে। তো এই ছাদ বাগানে কিন্তু আমার একটা আখের গাছ ছিল, কালো রঙের। সেটা আসলে প্রচুর বয়স হয়েছিল, সেটাকে তুলে ফেলে দিয়ে আবার নতুন করে আমি এক বাগান পরিদর্শন করতে গিয়ে আমি পেয়েছিলাম ফিলিপাইন্সের আখের চারা। তো সেটা কি করেছিলাম, আমি আমার এখানে বালি দিয়ে, শুধু বালি দিয়ে আর কি, সে টুকরোটা আখের আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। আমি আপনার সামনে তুলে দেখাচ্ছি যে কিভাবে বসিয়েছিলাম আর কী অবস্থায় হয়েছে। এই দেখুন, এটা কিন্তু একেবারে দুটো টুকরো নিয়ে এসছিলাম, তারপরে এখন দেখছি এই যে এই অবস্থায় তুলে দেখালাম। একটু ধুয়ে নিলে বোধহয় বেশি ভালো হতো। এইভাবে আমি একটু ধরেছি, অল্প কিছু শেকড় হয়েছে। আর এই যে এই গাছটা আপনার রয়েছে, সরু হয়ে আছে, কারণ এখানে বালি ছাড়া তো কিছু নেই। তো এরকম একটা এটা একটা পেয়েছিলাম, আর একটা এখানে এই সাইডেও রেখেছি। আমাকে তিনি 3টা পিস দিয়েছিলেন। তো এক পিস আমার চাঁচলের বন্ধু দেখে একেবারে নিয়ে চলে গেছে। যাই হোক, এভাবেই তো মানে বাগানিদের ছড়ায় আর কি বিভিন্ন জিনিসগুলো। তো এই দুটোই আমি কিন্তু আপনার এই যে দেখেন, শেকড়, প্রচুর শেকড়, তখন এরকম শেকড় ছিল না। তো এই শেকড় সমেত আমি এবার বসিয়ে দিতে হবে, কারণ আসলে এটা বসানোর উপযুক্ত সময় হয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তো আমার চারা যেহেতু তৈরি হয়ে গেছে, তাইলে আমি আর কাল বিলম্ব না করে এই দুটোকে আমি বসিয়ে দেবো। এবার কোথায় বসাবো, কীভাবে বসাবো সেটাও একটুখানি বলে দিই। কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি যদি 1 ফিটের হতো, 1 ফিট লম্বা যদি হতো, ধরুন আপনার এই নিরানিটা আমার ধরুন একটা চারা, সরাসরি আখের যে ডগাটা পাওয়া যায় সেটাকে কিন্তু আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হয় জমিতে, ঠিক এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে তার অর্ধেকটা, মানে কমপক্ষে দুটো চোখ বলতে যেখান থেকে বার্ডগুলো, যেখান থেকে গাছগুলো বেরোয় সেখান থেকে গাছ বেরোবে। তো এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বসাতে হয়। কিন্তু যেহেতু এটা ছোট ছোট টুকরো, তো এর বসানোর নিয়মটা কিন্তু একটু আলাদা হবে। তো চলুন কিভাবে বসাবো সেটা একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে আমার টবগুলো দেখছেন, মোটামুটি দোতলা ছাদের উপরে মোট 30 ইঞ্চি 20 ইঞ্চি করা আছে। এরকম জায়গাগুলো যদি ফাঁকা থাকতো তাহলে আমি ওখানে বসাতাম, কিন্তু আমার সেই ফাঁকা না থাকাতে এরকম একটা 15 বা 20 লিটারের বালতি যেগুলো হয় সেগুলোতে বসাবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি তলার দিকে কয়েকটা ফুটো করে আর আপনার নুড়ি পাথর দিয়েছি। নুড়ি পাথর দেওয়ার পরে কিছুটা বালি দেওয়ার পরে রোজকার যে ছাদ বাগান ঝাড় দিই, সেই ঝাড় দেওয়া মাটিটা খুবই ভালো হয় দেখেছি যে কোনো গাছের ক্ষেত্রে। আর ওর সঙ্গে কিছুটা বালি, এবং বালি বলতে এরকম বালি, আর এই যে আমার শুকনো গোবর এখানে আছে। এখানে চালা নেই, আর এখানে চালা আছে, এই যে এরকম। এই জিনিসগুলোকে আমি মিশিয়ে প্রায় 20 দিন আগে থেকে এটা তৈরি করে নিয়েছিলাম। আজকে একটু জল দিলাম, মানে একটু শুকিয়ে গেছিলো। আসলে আগে থেকে তৈরি করতে গেলে কি হয়, খুব ভালো হয় গাছের পক্ষে। তো এইটা এবার কি করব, আমি একটা গাছে দুটো, আমার যেহেতু চারা আছে, আমি দুটো জায়গাতে একটু ফাঁকা জায়গা করে এরকম করে লম্বা করে এই জিনিসটাকে আমি বসিয়ে দেব। এই যে এরকম, এই দুটোকে জাস্ট এভাবে বসিয়ে দিলাম। একেবারে যে পুরো মাটি দিয়ে ঢেকে দেবো এবং না, এখানে একটা চোখ আছে, এখান থেকে যদি বেরোয়, জন্য ওটা একটু ফাঁকাই রাখলাম। এটা বোধহয় ফুলের পাপড়ি থাক। তো এরকম, এই যে খুব বেশি না। এবার শেকড়টা তৈরি হয়ে, আমি বেশি কেন গর্ত করলাম না, কারণ এখানে আরও আমার 3 ইঞ্চির মতো খালি আছে। এই গাছটা একটু বড় হয়ে গেলে তখন আমি এইটাকে আপনার মাটি দিয়ে ভরাট করে দেবো। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু বসিয়ে দিলাম। আর একটু আজকে ছায়াতেই রাখি, তারপরে একটু জলটা কমে গেলে সেটা আমি রোদে রাখবো, শীতকাল। এইভাবেই বসালাম। পরবর্তী আপডেট অবশ্যই দেবো, তবে সেই আপডেট দিলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকুন। আর আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ফিলিপাইন্সের আখ। আপনি হাতেও মানে ওপরের খোসাটা ছড়াতে পারবেন, এতটাই নরম, খুবই সুন্দর। আমি নিয়ে এসেছি জিন্নাত হাজি সাহেবের বাড়ি, কালিয়াচক, কাশিমনগর ওনার বাড়ি। ওনার বাড়িতে প্রচুর আছে। কেউ যদি আশেপাশে মালদা জেলা হন, ওনার বাড়িতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।